জাপানের নির্বাচনে তাকাইচির দাপট, এলডিপির 2/3 জয়ের আভাস। নাইজেরিয়ায় 3 দিন ধরে ধারাবাহিক হামলা, নিহত 3 জন, অপহত 51 জন। আরও জানিয়ে দেব রকেট ও এআইকে কেন এক ছাতার নিচে আনতে চাচ্ছেন ইলন মাস্ক। জাপানের জাতীয় নির্বাচনে তাকাইচির দলের বড় বিজয়ের আভাস। জাপানের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এলডিপি বড় ধরনের বিজয়ের পথে রয়েছে। জাপানি গণমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী 465 আসনের সংসদে এলডিপি এককভাবে প্রায় 300টি আসন পেতে পারে, যা 2/3-এরও বেশি। এর ফলে 2024 সালে সংখ্যাগরিষ্ঠতা হারানো এলডিপি এবার আবারও এককভাবে সরকার গঠন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। দলের সাধারণ সম্পাদক শ্যানিচি সুজুকি জানান, তাকাইচির অর্থনৈতিক নীতি ও জাতীয় প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনাই এই বিপুল জনসমর্থনের মূল কারণ। অন্যদিকে প্রধান বিরোধী দল সিডিপি ও কোমেইতো জোট গঠন করলেও বড় ধাক্কা খেতে যাচ্ছে। তাদের আগের 167টি আসনের মধ্যে প্রায় 2/3 হারানোর আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির কারণে এলডিপির জনপ্রিয়তা কমে গিয়েছিল। তবে জাপানি গণমাধ্যম বলছে, সানায়ে তাকাইচি দলটিতে নতুন প্রাণ সঞ্চার করছেন। তাকাইচির এই বিজয় চীনের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। বেইজিং বিরোধী অবস্থানের জন্য পরিচিত তাকাইচি আগেই ইঙ্গিত দিয়েছেন, চীন যদি শক্তি প্রয়োগের মাধ্যমে তাইওয়ান দখলের চেষ্টা করে তাহলে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান সফরে গেলে তাকাইচির সঙ্গে তার ঘনিষ্ঠতা আন্তর্জাতিক আলোচনায় আসে। পরে তাইওয়ান ইস্যুতে তাকাইচির মন্তব্যে বেইজিং তীব্র প্রতিক্রিয়া জানায়। নাইজেরিয়ায় 3 দিনব্যাপী হামলায় 51 জন অপহত, নিহত 3 জন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের 4টি গ্রামে গত 3 দিন হামলা চালানো হয়েছে। এসব হামলা চলাকালীন অন্তত 51 জনকে অপহরণ করা হয়েছে ও 3 জন নিহত হয়েছে। হামলাগুলো হয়েছে রাজ্যের দক্ষিণাঞ্চলে। এলাকাটি খ্রিস্টান প্রধান। জানুয়ারিতে এখানে গির্জায় হামলার সময় 180 জনের বেশি মানুষকে অপহরণ করা হয়। শনিবার স্থানীয় সরকারের কাজুরু এলাকার সশস্ত্র ব্যক্তিরা এক যাজকসহ 11 জনকে অপহরণ করে। এই দিন কাছাকাছি আরেকটি হামলায় 3 জন নিহত হয়। একই ঘটনায় স্থানীয় মসজিদের এক ইমাম ও 4 জন মুসল্লিসহ 38 জনকে অপহরণ করা হয়। এর আগের দিন কাজুরু এলাকার মারতে যাওয়ার সড়কে 2 জনকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার মারতে হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালায়, তবে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা জানানো হয়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেননি। সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পশ্চিম আফ্রিকার দেশটিকে সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের নির্যাতন চলছে বলে অভিযোগ করেন। তবে অধিকাংশ পর্যবেক্ষকের মতে জিহাদি গোষ্ঠী ও অপরাধী চক্র হত্যা ও অপহরণ খ্রিস্টান ও মুসলমান নির্বিশেষে উভয়কে লক্ষ্য করেই চালানো হয়। রকেট আর এআইকে যে কারণে এক সুতোয় বাঁধছেন ইলন মাস্ক। প্রযুক্তির দুনিয়ায় নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ইলন মাস্ক। তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স অধিগ্রহণ করছে তার ওই কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্স এআইকে। মাস্কের এই সিদ্ধান্তের ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানিতে পরিণত হলো স্পেস এক্স। যদিও চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী $125 বিলিয়ন মূল্যের এক্স এআই এবং $1 ট্রিলিয়ন মূল্যের স্পেস এক্সের এই মিলনে এক বিশাল শক্তিশালী প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। ইলন মাস্ক তার এক মেমোতে এটিকে একটি উদ্ভাবনী ইঞ্জিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন এই পদক্ষেপের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেট প্রযুক্তি, মহাকাশ ভিত্তিক ইন্টারনেট এবং মিডিয়া সবই একই ছাতার নিচে চলে আসবে। মাস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল মহাকাশের ডেটা সেন্টার স্থাপন করা, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাবে। তার মতে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব সভ্যতা গড়ে তোলা এবং মহাবিশ্বের প্রসারে মহাকাশ ভিত্তিক এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।